আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের ভিডিওতে আমি তোমাদের মজার বইয়ের 50 নম্বর পেজ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের মজার বইয়ের 51 নম্বর পেজ থেকে আলোচনা শুরু করব। তাই তোমরা সবাই তোমাদের নিজের মজার বইয়ের 51 নম্বর পেজ খোলো, দেখো শিখন পরামর্শতে কি বলেছে। শিখন পরামর্শতে কি বলেছে? শিক্ষার্থীরা ওপরের ছবিগুলিতে ধাপে ধাপে কি ঘটনা ঘটছে তা শিক্ষিকা শিক্ষকের সাহায্যে বলার চেষ্টা করবে। আগের ছবিটির সাপেক্ষে পরের ছবিটির কি পরিবর্তন ঘটলো তা শিক্ষার্থীরা বলার চেষ্টা করবে। এরকম আর কোন কোন প্রাণীর ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটতে দেখা যায় তা নিয়ে শিক্ষিকা শিক্ষক অনুরূপ কর্মপত্র তৈরি করে ব্যবহার করবেন। তাহলে এই ছবিতে একটা ডিম থেকে কিভাবে একটা মুরগিতে পরিণত হয় তার ছবি রয়েছে। তাহলে দেখো, প্রথমে ডিম রয়েছে, তারপরে ডিম থেকে কি তৈরি হয়েছে? ডিমটা ফুটে একটা ছোট ছানা বের হয়েছে। এই ছোট ছানা থেকে ছানাটা আরেকটু বড় হয়েছে, সেই ছোট ছানা থেকে বড় হয়ে আরেকটু বড় হয়েছে, তারপরে সে তার পরিণত রূপ পেয়েছে। তাহলে ডিম থেকে কিভাবে মুরগি ছানা বের হয়ে একটু বড়, তার থেকে আরেকটু বড়, তারপরে তার পরিণত রূপে কি করে পায়, সেই ছবিটি এখানে রয়েছে। তোমরা ছবি দেখে কিভাবে একটু একটু করে বেড়েছে তোমরা সেটা শিক্ষক শিক্ষিকার কাছে তুলে ধরবে। ঠিক আছে, তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজ 52 নম্বর পেজ। 52 নম্বর পেজে শিখন পরামর্শতে কি বলেছে? শিক্ষার্থীরা উপরের ছবিতে কি কি আছে তা বলবে। এরপর খরগোশ কোন পথে এগোলে কচ্ছপের কাছে পৌঁছতে পারবে তা দাগ টেনে দেখাবে। এ ধরনের আরও অনেক কর্মপত্র শ্রেণীকক্ষে ব্যবহার করা যেতে পারে। তাহলে আমরা উপরের ছবিতে দেখতে পাচ্ছি, উপরে একটা খরগোশ রয়েছে আর নিচে একটা কচ্ছপ রয়েছে, আর এখানে বিভিন্ন পদ রয়েছে। খরগোশ কোন পদ দিয়ে গেলে কচ্ছপের কাছে পৌঁছাতে পারবে সেই পদ আমাদের তৈরি করে দিতে হবে। তাহলে দেখো, খরগোশ যদি এই পথ দিয়ে যায়, এখান দিয়ে গিয়ে এখানে পৌঁছে যাবে। আচ্ছা, আবার খরগোশ যদি এই পাশ দিয়ে বের হয়, এই পাশ দিয়ে বের হয়ে এইখান দিয়ে যে এখানেও পৌঁছে যাবে। আবার খরগোশ যদি এই পথ দিয়ে বের হয়, এইখান দিয়ে ঢুকে এখান দিয়ে পৌঁছে যাবে খরগোশ। তাহলে এই 3 পথ দিয়ে গিয়ে কচ্ছপের কাছে যাবে। যে কোনো একটা পথ দিয়ে গেলেই কচ্ছপের কাছে পৌঁছে যাবে খরগোশ। তোমরা এইভাবে পথ তৈরি করে দিবে যেখান দিয়ে খরগোশ কচ্ছপের কাছে চলে যাবে। ঠিক আছে, তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজ 53 নম্বর পেজ। 53 নম্বর পেজে শিখন পরামর্শতে কি বলেছে? শিক্ষার্থীরা প্রথম ছবিটিতে বিন্দুগুলি যোগ করে পাতার আকার সম্পূর্ণ করবে। তারপর ডান দিকের পাতার রং অনুযায়ী বাম দিকের পাতাগুলিতে রং করবে। একইভাবে দ্বিতীয় ও তৃতীয় ছবিটিতে পাতার আকার সম্পূর্ণ করে রং করবে। সেই সঙ্গে ডালের যে পাশে পাতা নেই সেখানে নতুন পাতা এঁকে রং করবে।
সম্পূর্ণ কাজটিতে শিক্ষিকা শিক্ষক তাদের দলগত কাজে সহায়তা করবেন। তাহলে এখানে 1টে 2টো 3টে পাতার ছবি দেওয়া আছে। এই 3টে পাতাতে 3টে রং দেওয়া আছে। এখানে সবুজ রং, লাল রং আর এখানে আকাশি রং। আর এখানে পাতার রঙগুলো বিন্দুগুলো যোগ করে তারপরে এগুলো রঙগুলো করতে বলেছে। আর যে পাশে পাতা নেই সে পাশে পাতাগুলো অঙ্কন করতে বলেছে। ঠিক আছে, তাহলে এবারে আমরা এগুলো অঙ্কন করে নেব। তোমরা এইভাবে সবুজের জায়গায় সবুজ রং, লালের জায়গায় লাল রং আর আকাশির জায়গায় আকাশি রং দিয়ে এই পাতাগুলো পূরণ করে নেবে। ঠিক আছে, চলো তারপরে এবারে পরের পেজে যাই। পরের পেজ 54 নম্বর পেজ। 54 নম্বর পেজে কি বলেছে? শিখন পরামর্শতে শিক্ষার্থীরা উপরের প্রাণী দুটোর নাম বলবে। কাকে কি দেখে চেনা যায় তা বলবে। কে কি খায় তা শিক্ষিকা শিক্ষকের সাহায্যে দলগতভাবে আলোচনা করবে। এরপর ছবি দুটোতে রং করবে। এই ধরনের আরও অনেক কর্মপত্র শ্রেণীকক্ষে ব্যবহার করা যেতে পারে। তাহলে উপরে দুটো প্রাণীর ছবি দেওয়া আছে। তাহলে এই উপরের প্রাণীটার নাম কি বলো তো? উপরের প্রাণীটার নাম হচ্ছে কি? বাঘ। আর নিচে হাতি। আচ্ছা, বাঘের ইংরেজি কি বলো তো? টাইগার। আর হাতির ইংরেজি হচ্ছে এলিফ্যান্ট। আচ্ছা, বাঘকে কি দেখে চেনা যায়? বাঘকে সবাই দেখলে যে বাঘের গায়ে কালো হলুদ ডরাকাটা দাগ থাকে। আর হাতির কি থাকে? সুর থাকে না? সুর থাকলে হাতির দাঁতগুলো বাইরে বেরিয়ে থাকে। হাতি খুব বড় হয়। তোমরা সবাই হাতি দেখেছো? আমরা এগুলো দেখে হাতি চিনতে পারবো। আচ্ছা, বাঘ কী খায়? বাঘ হচ্ছে মাংসাশী প্রাণী আর হাতি হচ্ছে তৃণভোজী প্রাণী। বাঘ বিভিন্ন জন্তুর মাংস খায় আর হাতি কী খায়? বিভিন্ন ঘাসপালা, বিভিন্ন গাছের পাতা এগুলো খায়। তো তোমরা এই বাঘ আর হাতিতে রং করে নেবে। যার যেরকম রং হয় দেখে তোমরা তোমাদের রং পেন্সিল নিয়ে রং করে নেবে। ঠিক আছে, তারপরে তোমাদের স্কুলে গিয়ে শিক্ষক শিক্ষাকে দেখিয়ে নিবে। তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজ 55 নম্বর পেজ। 55 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে? বলেছে শিক্ষার্থীরা বাম দিকের ছবিগুলির সঙ্গে ডান দিকে তাদের ছায়ার দাগ টেনে মিল করবে। কোন প্রাণী কী খায়, কে কীভাবে ডাকে, কে পোষ মানে আর কে মানে না, কে কীভাবে ডাকে, মানুষের কাজে কে কীভাবে লাগে তা নিয়ে আলোচনা করবে। এ ধরনের আরও অনেক কর্মপত্র শ্রেণীকক্ষে ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এখানে তাহলে কোন কোন প্রাণী রয়েছে? হাতি, সিংহ, কুকুর, গরু। আচ্ছা, হাতি জঙ্গলে থাকে, সিংহ জঙ্গলে থাকে, এরা বাড়িতে থাকে না। আচ্ছা, কুকুর বাড়িতে থাকে, যারা রাত্রিবেলায় পাহারা দেয় বাড়ি। আর গরুও অনেকের বাড়িতে থাকে, গরুকে পোষ মানে রাখে, গরু দুধ দেয়, সেই দুধ আমরা সবাই খাই। হাতি কী খায়? হাতি বিভিন্ন গাছপালার পাতা ঘাস এগুলো খায়। আর সিংহ কি? মাংসাশী প্রাণী, বিভিন্ন জন্তুর মাংস খায়। কুকুরও মাংস খেতে পছন্দ করে। আর গরু ঘাসপালা এগুলো খায়। আচ্ছা, তাহলে ছায়ার সঙ্গে আমরা এবারে ছায়া মিলিয়ে নেই। তাহলে হাতির ছায়াটা কোথায়? দেখো এখানে মিলিয়ে নেব। আচ্ছা, তারপরে সিংহ কোথায়? দেখো সবার নিচে। কুকুরের ছায়া দেখো সবার উপরে। তারপরে গরু ছায়া কোথায়? এখানে।
এইভাবে তোমরা ছায়া দেখে এগুলো সব মিলিয়ে নিবে, আর কে কী খায় এগুলো বন্ধুদের সাথে আলোচনা করবে। ঠিক আছে, চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজ 56 নম্বর পেজ। 56 নম্বর পেজে কি বলেছে, বাম দিকে স্তম্ভে 3টি প্রাণী ও ডান দিকে স্তম্ভে তাদের দেহাংশের ছবি দেওয়া আছে। শিক্ষার্থীরা প্রাণীর সঙ্গে তার দেহাংশের দাগ টেনে মিল করবে, প্রাণীগুলোর নাম বলবে, কে কোথায় থাকে যা জানার ও বলার চেষ্টা করবে। দেহের ওই অংশগুলি ওই প্রাণীগুলির দেহে কী কাজ করে তা শিক্ষিকা শিক্ষকের কাছে আলোচনা করবে। এ ধরনের আরও অনেক কর্মপত্র শ্রেণীকক্ষে ব্যবহার করা যেতে পারে। তাহলে কী কী প্রাণী রয়েছে, হাতি, বাঘ আর হচ্ছে উট। হাতির ইংরাজি কী বলো তো, এলিফ্যান্ট। বাঘের ইংরাজি টাইগার, আর উটের ইংরাজি হচ্ছে ক্যামেল। তাহলে আমরা তার দেহাংশগুলো কিছু এবার ডান দিকে রয়েছে তার সঙ্গে আমাদের মিল খুঁজতে হবে। আচ্ছা, এখানে কিসের ছবি, সুরের ছবি। সুর কার রয়েছে, হাতির। আচ্ছা, তারপরে কি রয়েছে, পুঁজ, যা উটের কাছে থাকে, যেখানে ও জল জমা করে রাখে না। আর বাঘের এটা ছাল রয়েছে হলুদ আর কালো রঙের। তোমরা এইভাবে তার দেহাংশের সঙ্গে প্রাণীগুলোর মিল করে নেবে। ঠিক আছে, দিয়ে স্কুলে গিয়ে শিক্ষক শিক্ষিকার কাছে দেখিয়ে নেবে। আজ এই পর্যন্ত, পরের পেজ পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।